ঠিক আছে, আমি একটু ঘুরে আসি। কাল রাত থেকে হয়েছে খুশখুশে কাশি। शादी मुबारक रे। বলো বীর, বলো চির উন্নত। মোনা, আমার সোনা, কোথায় যাচ্ছিস? বাড়িতে চল। বাড়িতে ঢোকার মতো অবস্থা রাখছো? বাড়ির কাজে মহিলার বিয়ে করছো। আস্তে আস্তে কাজলা শুনতে পাবে, আমার ইজ্জত যাবে। আর আমার ইজ্জতের কি দাম নাই তোমার কাছে? টুনি আমারে জানা তাই কইলো, খালি তোমার কারণে। লোকের কথাতে কি আসে যায় বল? নিজের মেধায় নিজের পথে এগিয়ে চল। চুপ করো। এত বড় একটা কাণ্ড ঘটনা পরে আবার কথা কইতেছো না? তাও যদি নিজে গিয়ে বিয়েটা করতা। বিয়েটা করছো তো ধরা খাইয়া। সি 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 সি, লজ্জাই লাগে আমার মুখে এই কথা আনতে। আমার তো এখন গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছা করতেছে। আচ্ছা, মাইশে যখন শুনবো আমার ভাই একজন কাজে মহিলারে বিয়ে করছে, তখন কি আমারে কোনো ভদ্র ঘরের পোলা বিয়ে করতে আইবো? অন্য পাত্রের কথা বাদ, তোকে বিয়ে করবে ফরহাদ। সেও করবো না, বুঝছো? শেষে কি হবে জানো? আমার গলায় দড়ি দিয়েই মরা লাগবে। ওকে, মাথা ঠান্ডা কর, ঘরে চল। কপালের লিখন খণ্ডানো যায় না, ঘি চাইলে তো সবাই পায় না। তুমি যাও, আমি পরে যাবো। না, এখনই চল। আর রাগ করে থাকিস না। তাছাড়া কাজলা জানলে মন খারাপ করবে, হয়তোবা বাসর ঘরে গলায় দড়ি দিয়ে মরবে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি কাউরে কিছুই কমো না। আমার কিছুক্ষণ এখানে একা থাকতে দাও। ঠিক আছে, আমি একটু ঘুরে আসি। কাল রাত থেকে হয়েছে খুশখুশে কাশি। বাসর ঘরে স্বামী যদি কাশে, সেই স্বামীকে কি বউ কখনো ভালোবাসে? একটু ঔষধ নিয়ে আসি। বাড়িতে তো আমি ঠিকই ঢুকবো, তোমার বড় তো শান্তিতে থাকতে দিব না। হ্যাঁ মিঠু, ঠিক আছিস? কেউ দেখেনি তো তোরে? ঠিক আছে, কিন্তু বাড়ির কি অবস্থা? পুলিশ টুলিশ হয়েছিল? আমি কইতে পারতাছি না রে। তো সুকুবা আমার ফোন দিছিল, বুঝছস? শোন, তোরে আমার কাছে খুব বেশি একটা টাকা নেই, 3,000 টাকা আছে। ধর, সোজা এনতিকা ঢাকায় আমাকে বাড়িতে গিয়ে উঠবি। আমি বাড়িতে বলে রাখতেছি, আর পরবর্তীতে আরও টাকা তোরে সুকু পাঠা দিবে। চিন্তা করিস না, এক্ষণ তুই গ্রাম ছেড়ে চলে যা, ঠিক আছে ভাই? চলে যাবো? আপাতত এছাড়া আর কোনো উপায় নাই, বাকিটা আমরা পরে দেখতেছি। তুই আগে আমার বাড়িতে গিয়ে উঠ, গাটা ঢাকা দে, বুঝছস? সময় নষ্ট করা যাবো না, যা যা যা, সাবধানে কেউ জানি না দেখে, ঠিক আছে? আমি দেখতেছি, যা 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 যা। একদম সোজা দিক দিয়ে যাবি, ঠিক আছে ভাই? আর বাড়ি পৌঁছাই সাথে সাথে আমার ফোন দিবি, যা 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 যা। আল্লাহ বর্ষা। দুলা ভাই কিরম আছো? এই তো আকাশ, ভালো আছি। তুমি ভালো আছো নাকি? আছি দুলা ভাই। কি এতে যে কি হয়ে গেল গা, কিছু বুঝবার হইলাম না। কি হয়েছে আকাশ? ইয়া আল্লাহ দুলা ভাই, আমি কিছুই জানেন না? না। হায় হায়, আরে আমি শালার নামে তো রেপের মামলা হয়ে গেছে গা। কার কথা কও তুমি? আমাকে মিঠু? হ। হুমা, আসলেই? ইয়াল, কি একটা আজগুবির কারবার দিউনছে। একটু খুলে কও না আমারে। আরে ওই যে মিঠু গোর কলেজ আছে না, কলেজের যে দারোয়ান, তার হ্যাঁ। বউরে নাকি। এই, থামো থামো, তুমি কি আমাকে মিঠু নিয়ে কইতেছো? হ। আরে মিঠু তো ওরকম পোলাই না, কত শান্তশিষ্ট একটা পোলা না? নিশ্চয়ই ওর পিছনে ষড়যন্ত্র কইরা কি ওরে ফাঁসা দিতেছে। আমার কিন্তু তাই মনে হয় দুলা ভাই। কিন্তু আমরা যদি এটা প্রমাণ না করবার পাইন যে মিঠু নির্দোষ, তাইলে কিন্তু মিঠুর খবর আছে, কই দিলাম। এইটা তুমি একটা খুব ভালো কথা কইছো। আচ্ছা, এক কাম করি, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে পুরো বিষয়টা বুঝি আগে, হ্যাঁ? আর মিঠুর কোনো বিপদ হলে তোমরা তো আসো, একটু লগে থাকো, হ্যাঁ? আমরা তো আছি, আমগর যতখানি সম্ভব আমরা তো করবই, কিন্তু আপনারা একটু বেশি করে খেয়াল রাখবেন। হ্যাঁ ঠিক আছে আকাশ, আমি তাহলে যাই। হ্যাঁ, ভালো থেকো ভাই। দেখুন যে বিষয়টা দুলা ভাই, কি একটা আজগুবি দুনিয়া। হ্যাঁ, এই দুনিয়ায় আসলে কেউ রে বিশ্বাস করে না। মিঠুর মতো পোলাও, এটাও কি বিশ্বাস করবো? হ্যাঁ,